8 বছরের বালককে মাথায় বাড়ি মেরে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। এই হুগলির উত্তরপাড়ার কানাইপুরে চাঞ্চল্য। বাড়ি থেকে উদ্ধার হলো 4র্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মার রক্তাক্ত দেহ। পরিবার যেটা দাবি করছে যে সপ্তাহখানেক আগে 5ম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে স্নেহাংশুর ঝগড়া মারপিট হয়। খুনের পিছনে সেই কারণ থাকতে পারে বলে পরিবারের অনুমান। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধে বাড়িতে একাই ছিল ওই বালক। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। বালকের মাথার পিছনে ভারী জিনিসের আঘাত এবং দেহের একাধিক জায়গায় কোপানোর দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওকে কানাইপুর হসপিটাল নিয়ে গেলাম, তারপরে ওখান দিয়ে ওরা ওখানেই বলে দিয়েছিল যে চলছে না নিঃশ্বাসটা। কোথায় কোথায় আঘাত ছিল? আঘাত ব্রুকলি মার্ডার যাকে বলা যায়, এই পুরোটা এত গর্ত হয়ে গেছিল। সিঁড়ি ওখানে সিটে ইট আছে, ইটটা নেই ওখানে, ভিতরে ছিল ইট। ইট দিয়ে মারা হয়েছিল? ইট ওর পড়া খাবার একটা টুল থাকে, টুল, ভিতরে একটা গণেশ ভগবানের মূর্তি আছে, মূর্তিটা মেরে মানে আরেকটা চাকু আছে, ছোট চাকু সবজি উবজি কাটতে, ওই চাকুটা ব্যাঁকা হয়ে গেছিল। এই তো গুদনি করেছে। ব্রুটলি মার্ডার যাকে বলা যায়। কোন কোন জায়গায় দেখলেন আঘাত? এই পোর্শনটা এটা পুরো গদ্দ হয়ে গেছে, এখানে এখানে ছেদ আছে, নসটা এখানে কেটে গেছে। ভালোভাবে এটা যাঁচ হোক, ভালোভাবে এটা যাঁচ হোক। 8 বছর পর দেখা দিল উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরুর সম্ভাবনা। মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারে নিয়োগ, শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শুক্রবার এমন ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ 8 বছর ধরে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগের বিষয়টি। মামলার গেরোয় ফেঁসে রয়েছেন চাকরি প্রার্থীরা। যাতে শর্ত সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? শুনানি চলাকালীন বিচারপতি চক্রবর্তী প্রাথমিক পর্যবেক্ষণে বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারে নিয়োগ, শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ। বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান এই মামলায় মামলাকারীর সংখ্যা কত। স্কুল সার্ভিস কমিশনকে সেই সংখ্যা জানানোর নির্দেশ দেন তিনি। সে সময় বিচারপতি তপব্রত চক্রবর্তীর উদ্দেশ্যে মামলাকারী চাকরি প্রার্থীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার কাছে যে মামলাগুলি আছে সেখানে যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন তাহলে ঠিক আছে, আর আপনি যদি তার বিপক্ষে যান তাহলেই আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি বিচারপতি তপব্রত চক্রবর্তী। 28শে ফেব্রুয়ারি দুপুর 2টায় এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।